আজকে আমরা শিখতে চলেছি ভেক্টর ব্রাশেস এন্ড গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা গত ক্লাসে আমরা কিছুটা দেখেছি, যারা দেখেননি টিউটোরিয়ালের ডকুমেন্টসে বা ডেসক্রিপশনে সেই লিংকস দেওয়া আছে, আপনি কাইন্ডলি ওটা দেখে নেবেন। আজকে আমরা একটু দেখব। তো এখানে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর ব্রাশ। তো একটা আর্টওয়ার্কের মধ্যে ব্রাশ আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখব, এবং ব্রাশ কি কাজ করে, কিভাবে তৈরি করতে হয়, এডিট করতে হয়, এবং আমাদের যে ডিফল্ট ব্রাশ আছে সেটা আমরা কোথায় পাবো সেগুলোই দেখব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এই যে এখানে একটা কেকের ছবি আঁকা আছে, তো এটাকে আমি প্রথমে একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ধরুন এটা টপ পার্টটা, এখানে আমি এটা লেয়ার করে করেছি, কয়েকটা আলাদা আলাদা পার্টকে আলাদা আলাদা লেয়ার দিয়েছি। তো আপনারা চাইলে এরকম লেয়ার ক্রিয়েট করে যে প্লাস চিহ্ন দিলে এখানে লেয়ার আসবে, সেই লেয়ারটা নিয়ে আমরা আজকে কিছুটা দেখব। তো ফার্স্টে আমি এখানে গেলাম, এখান থেকে আমি এই কালার প্যালেটে চলে গেলাম। কালার প্যালেটে গিয়ে আমি চাইলে এর যে কালারটা আছে একটা অংশকে আমি একটু ডিপ করে দিতে পারি, কোনো একটা অংশকে, বা চাইলে আমি একটু লাইট করে দিতে পারি। তো এখানে আমি একটু গ্রেডিয়েন্টটা একটু মিক্স আপ করবো। ধরেন এটা আমি টপ কালারে ওকে দিলাম। আচ্ছা, ঠিক একইভাবে সেম এই যে গ্রেডিয়েন্টটা আমরা তৈরি করলাম, তো এই যে উপরে যে গ্রেডিয়েন্টটা আমি আবার যাই, এটাকে কিন্তু আমি সোয়াচে অ্যাড করে দিতে পারি, যাতে আমি ফিউচার ইউজ করবো। অ্যাড টু সোয়াচ দিলে এটা সোয়াচে চলে গেল। এখন যদি আমি সোয়াচে যাই, আমি এই গ্রেডিয়েন্টটা এখানে দেখতে পারবো। ওকে, এখন আমি নিচের অংশটাকেও সেম জিনিসটা করে দিব। তো আমি এখানে সসটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আমার কেকটা দেখতে এরকম। আমি এখন চাচ্ছি মূল এর চারদিকে যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোকে আমি এবার স্ট্রোকে চলে যাই। হ্যাঁ, এর যে সিলেকশন টুল দিয়ে স্ট্রোক পয়েন্টস গুলো আমি সিলেক্ট করবো এর চারদিকে। এরপরে আমি এই স্ট্রোক গুলো কোথায় পাবো? প্রপার্টিতে এখন যদি আমি যাই, এটাকে আমি একটু বড় করে নিলাম। এখানে দেখুন আমার শুধু ফিল আছে, আমার কিন্তু কোনো স্ট্রোক নেই। তো স্ট্রোকটা আমরা যদি দেখতে চাই, এটাকে আমরা ফিল করার জন্য এখানে আরেকটা ফিল আছে, যে ইঙ্ক বোতল টুল। এটা মূলত স্ট্রোককে ফিল করে। হ্যাঁ, এই যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোক গুলোকে সে ফিল করে। এখন আপনি এই যে প্রত্যেকটা পয়েন্টে যে স্ট্রোক আছে, এই যে লাইনটা, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, সবগুলো স্ট্রোক একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন প্রপার্টিতে যদি যাই, তো আমি এখানে দেখুন আমি শুধু ফিলটাই দেখছি, আমি এখানে কিন্তু কোনো স্ট্রোক দেখছি না। তাহলে আমার স্ট্রোক গুলো গেল কোথায়? এই যে এখানে যে স্ট্রোক গুলো আছে, আমি স্ট্রোকটা কোথায় পাবো? তো তার মানে কি আমি যখন এটা এঁকেছি তখন কি স্ট্রোক আমি দেইনি? তো সেটা ডিপেন্ড করে। আমরা যেমন এখানে আমি যদি যাই, আমার এটা হচ্ছে আমার স্ট্রোক কালার, ঠিক আছে? তো এই স্ট্রোককে আমি চাইলে আবার এরকম গ্রেডিয়েন্ট দিয়েও ফিল করে দিতে পারি, তাহলে আমার এই স্ট্রোক গুলো সেখানে লিঙ্ক করবে। তো আমরা এই যে এরকম এক একটা চাইলে স্ট্রোক ধরতে পারি। এখন বা স্ট্রোক যদি না থাকে, আমি ধরুন এটাকে স্ট্রোক এন্ড ফিল দুটো দিয়ে আমি ড্র করলাম পুরো জিনিসটাকে, যেরকম এই পার্টটাকে আমি ড্র করলাম। এখন আমার এখানে কিন্তু এই যে স্ট্রোক আছে, হ্যাঁ, এই স্ট্রোক গুলো আমি যখন সিলেক্ট করব, এই যে দেখুন এখন এই যে স্ট্রোকের লেয়ারটা এখানে শো করতেছে, এই যে বাড়তি যে জিনিসটা আমি এখানে তৈরি করেছি। ওকে, স্ট্রোকটা যখন সিলেক্ট হলো, আমি প্রপার্টিতে গেলে আমি এখানে স্ট্রোকের স্টাইল গুলো দেখতে পারবো। এখানে দেখুন বিভিন্ন এই যেরকম আর্টিস্টিক স্টাইল আছে। তো আমরা চাইলে এই স্টাইল গুলোকে এডিট করতে পারি, যেমন এডিট স্টাইল। তো এটাকে আমি কি করব? প্যাটার্ন ব্রাশে কনভার্ট করে দিব। ওকে, এবং সেটাকে আমি অ্যাড করে নিলাম এখানে। তো এই স্ট্রোকটা আমি দিলাম। এরপরে আমি কি করব? স্ট্রোকে একটু সাইজ বাড়িয়ে দিব। তো এটাকে যদি আমি জুম করি, এরকম জুম করে বড় করে দেখি, দেখুন এই কেকের চারদিকে সুন্দর করে আপনার চলে আসছে, মানে এই প্যাটার্নটা চলে আসছে। আবার আমি চাইলে এটাকে চেঞ্জও করে দিতে পারি, যে আমি এটা নিলাম না, আমি এরকম একটা স্টাইল দিলাম, এই যে এরকম একটা বড় স্টাইল দিলাম, এবং সেটার আমি সাইজ এই যে এরকম করে দেব। ইভেন আমি চাইলে এই যে কালার আছে, কালারটা আমি চেঞ্জ করে দেব। যেমন এখান থেকে এই স্ট্রোক কালার গুলো আমি চেঞ্জ করে দিতে পারি। ধরুন এই যে এরকম ডিফারেন্ট প্যাটার্ন, একটু ধরুন টাইপের, একটু ডিপ টাইপের স্ট্রোক কালার গুলো আমি করে দিলাম, ঠিক আছে? তো আমরা যখন এই যে কালারে যাব, এখানে ধরুন আমি এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টে গেলাম, এটাকে আমি চাইলে একটু বাড়িয়ে, যেমন এই কালারটাকে একটু বাড়িয়ে এখান থেকে দিয়ে দিলাম, তাহলে আমার স্ট্রোকটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক একইভাবে আমি নিচের স্ট্রোকটা ধরে ওটাতে ডাবল ক্লিক করলে নিচের পার্টের স্ট্রোক গুলো সিলেক্ট হলো। প্রপার্টিতে গিয়ে আমি এই স্টাইলটা
ওকে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এবং চাইলে এর সাইজটা আমি এরকম বাড়িয়ে নিতে পারি। তারপরে আমি কি করব, এর এই যে কালারটা অ্যাপ্লাই করে দিব, এখানে যে কালারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে দিব এখানে, বা চাইলে আমি এখানে একটু ডিফারেন্ট করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের মূলত স্ট্রোকের ব্যবহার। এখন এই স্ট্রোক দিয়ে আমি আবার একটা কিছু ড্র করতে চাই। সে ধরুন, তো আমি এখানে এই বক্সটা, এখান থেকে একটা ওভাল শেপ, আমি চাচ্ছি একটা ফ্লাওয়ার তৈরি করব। তো এগুলো আমরা এখানে ড্র করতে পারি, যেমন একটা ছোট্ট ফ্লাওয়ার আমি এখানে তৈরি করলাম। দেখুন আমার যে স্ট্রোকের যে স্টাইলটা আছে সেই স্টাইলে এখন আমি এটা না ধরে এটা দিয়ে ড্র করি, দেখুন কি হয়, এই যে এরকম আঁকা হচ্ছে জিনিসটা। ওকে, এটা ডিপেন্ড করে আপনি স্ট্রোক সাইজটা কিরকম নেবেন। আপনি এখানে গেলে, সরি আমি আগে সার্কুলারটা নিচ্ছি, তারপর এখানে নিব, এর আমি এবার একটা সাইজ করে দিব। সে ধরুন এটাকে আমি 12 করে দিলাম, তো বড়। তো এখন আমি যদি এইটুকু এরকম আঁকি, এটা দেখতে অনেকটা এরকম মনে হবে, বা এই যে এখানে যদি আঁকি তাহলে এই যে এরকম মনে হবে, এই যে এরকম বড় মনে হবে। আবার ধরুন এরকম ছোট আঁকলাম, এরকম মনে হবে। এখন আমি চাইলে এই তিনটারে অ্যালাইন করে দিব, এই যে এখান থেকে অ্যালাইন, এটা সেন্টার করে দিব, আর এদিক থেকে সেন্টার করে দিব, তাহলে একটা সুন্দর ডিজাইন এখানে তৈরি হলো। এই ডিজাইনটা দিয়ে আমি চাইলে ফ্লাওয়ার বানিয়ে ফেলতে পারি। ওকে, তো আমরা যখন কোন একটা জিনিস ড্র করব, আমরা খেয়াল করব আমরা কোন স্টাইলটা নিচ্ছি। আমি চাইলে এটাও নিতে পারি, আমি চাইলে এটাও নিতে পারি, বা চাইলে আমি এগুলো এডিটে, ধরুন আমি এটা দিয়ে ডিজাইনটা করব, আর এখানে আমি ওর সাইজটা একটু বাড়িয়ে নিলাম। আর এখানে আমি যেহেতু এটা স্ট্রোক, আমি ওকে একটু ডিফারেন্ট কালার করে দেই, এই কালার করে দিলাম। তাহলে এটা যখন আমি আঁকবো, এটা এরকম আঁকা শুরু করবে। আবার ধরুন এখানে একটা অন্য কালার রাখবো, এরকম ছোটটা একটু অন্য কালার রাখবো। তো এই পুরোটা আমি সিলেক্ট করে ওখানে আমি ক্লিক করে একটা অন্য কালার দিয়ে নেব, এরকম ধরুন যে কোনো একটা কালার, তো ব্রাইট কালার আমি এখানে দিয়ে নিব। সে ধরুন আমি এরকম নিলাম, এই পুরোটারে আমি এর উপরে এনে বসিয়ে দিব। আবার ধরুন কি করলাম, আরেকটা ছোট ড্র করলাম, ঠিক এরকম ছোট, এরকম, এটাকে এনে আমি এর সেন্টারে বসিয়ে দিব, এবং এটার কালারটা দিবে আমি অন্য কালার। সে ধরুন এটাকে আমি লাল কালার করে দিচ্ছি। এখন পুরো জিনিসটাকে আমি অ্যালাইন করে এবং প্রত্যেকটা পয়েন্টের সেন্টার করে নিব। তারপর এটাকে গ্রুপ করে আমি এই যে এর উপরে এনে বসিয়ে দিব। তবে এটা অবশ্যই আমি একটা মানে টপে দিয়ে রাখবো এটাকে, যে জিনিসটা আমি কোথায় গেল, আচ্ছা আবার ড্র করি, সমস্যা নেই, এটা হারিয়ে গেছে। ধরুন এরকম একটা ফ্লাওয়ার আঁকলাম, তারপরে কি করব, অন্য কালার দিয়ে আমি আরেকটা এরকম আঁকলাম, তারপরে অন্য কালার আরেকটা নিয়ে আমি একটা ছোট আঁকলাম। এই তিনটার এবার আমি সিলেক্ট করে অ্যালাইন করে দিব, তাহলে একটা ফ্লাওয়ার লাইক লুক চলে আসছে আমার এখানে। ঠিক আছে, আমি চাইলে এটাকে একটা নিউ লেয়ারেও বসিয়ে দিতে পারি পুরো জিনিসটাকে। এরপরে দেন এই যে উপরে এনে বসিয়ে দিলাম কেকের উপরে। আচ্ছা, তো এখানে আমরা এই যে স্ট্রোক দিয়েছি, যা যা আছে সিমিলার এই জিনিসটাকে আমি চাইলে একটা কপি করে নিয়ে আসতে পারি, এরকম 4 কোণায় 4টা বসিয়ে দিব। আবার ঠিক একই জায়গায় আমি এটাকে বসিয়ে দিব। এভাবে আমি একটা জিনিসকে সুন্দর করে ডেকোরেট করে ফেলতে পারি, যেমন এটা একটা আলাদা লেয়ার। আচ্ছা, এবার আমরা যদি আমাদের প্রপার্টিতে যাই, আমাদের ওখানে যে আর্টওয়ার্কসটা আছে, এখানে আমাদের যে পিছনের যে অংশটা, ক্যানভাসের কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এখানে ডকুমেন্টসে আপনি যদি যান, এই যে এখানে দেখবেন স্টেজ, এটাকে আমরা অ্যাকচুয়ালি স্টেজ বলি, হ্যাঁ, যেখানে আমরা মূলত ফ্রেম গুলোকে সাজাই। এটাকে আমি একটু সাইজ ছোট করে নেই 75%, তাহলে আমি পুরো জিনিসটা দেখতে পারবো। তো এই ক্যানভাসে আমি চাইলে একটা লেয়ার নিয়ে এই যেমন আমরা এখান থেকে ক্যানভাসে আমরা চাইলে ইচ্ছা মতো একটা কালারও দিতে পারি যেখানে, হ্যাঁ, এরকম একটা কালার আপনি যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন। অথবা আপনি চাইলে কোনো কিছু অবজেক্ট ড্র করবেন, সে ধরুন আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, এটাকে নাম দিলাম বিজি ব্যাকগ্রাউন্ড। তো এই লেয়ারটাকে আমি সবার নিচে নিয়ে যাব যাতে এটা ব্যাকগ্রাউন্ডে থাকে, এবং সেই ব্যাকগ্রাউন্ডে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল তৈরি করবো, বাট এটার স্ট্রোক নান করে দিচ্ছি, আর এর কালার দিব ধরুন এরকম একটা কালার দিব, বা কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিব। ঠিক এইভাবে আমি এটাকে ফুল প্লেজেড করে দিব, মানে যতটুকু আমার আছে সেটাকে বড় করে নেই। অনেক সময় নিচের অংশটা দেখা যায় না, এগুলো সবসময় খুব স্ক্রিনটাকে একদম স্মল করে নেবেন, যেক্ষেত্রে আপনি পুরোটা দেখতে পারেন। ওকে, আমি আবার ড্র করি, স্ট্রোকটা অফ আছে, একদম সেন্টার পয়েন্ট থেকে ধরে এরকম দিয়ে নেবেন যাতে আপনার পুরো ইতে যায়। এই যে গ্রেডিয়েন্টটা আসছে, এবার আমি গ্রেডিয়েন্ট প্যানেলে গিয়ে এই যে আমি যদি ড্র্যাগ করে এটাকে কিন্তু যে কোনো জায়গায় লোকেট করে ফেলতে পারি, এই যে এরকম করে। আবার এটাকে রোটেট করে দেওয়া যায়, ঠিক আছে। আবার চাইলে এটাকে এরকম উঁচু নিচু যে কোনো পজিশনে আমি
সেট করে দিতে পারি। এখন এই যে আমার লাইটটা আসছে এটাকে আমি নিচে দিয়ে দিব, তাহলে আমার এর উপরে থাকবে। এটা কিন্তু আমার স্পট লাইট, ওই যে আমার কেকের যে ফিচার্স গুলো আছে সেটা। আর এটা করেছি আমি বিজির উপরে এই অংশটা, ঠিক আছে। তো এরকম করে আমরা এর পজিশনিং গুলো চেঞ্জ করে ফেলতে পারি ডিফারেন্ট দিকে। যে আমি চাইলাম এভাবে রোটেট, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। আচ্ছা, তারপরে ধরুন আমি আরেকটা লেয়ার নিয়ে এর উপরে আরেকটা লেয়ার নিলাম, সেখানে গিয়ে আমি এরকম একটা গ্রেডিয়েন্ট দিয়ে ওর উপরে আবার একটা তৈরি করছি। এরপরে গ্রেডিয়েন্ট টুলস নিয়ে একে আমি চাইলে যে কোনো জায়গায় যে কোনো পজিশনে সরিয়ে ফেলতে পারি। ওকে, এই যেমন ধরুন এই যে এইভাবে আমি এটাকে সরিয়ে ফেলতে পারি বা রোটেট করে দিলাম, যে নিচ থেকে যেরকম একটা সাইডে ডার্ক মোডটা থাকবে যেরকম, এইভাবে চাইলে আমি এটাকে কন্ট্রোল করতে পারি। এখন এই যে আমরা লেয়ারটা তৈরি করেছি, তো এই লেয়ার গুলোকে প্রপার্টিতে যদি আমি যাই, এখানে দেখবেন নিচে যে ব্লেন্ড মুড আছে, হ্যাঁ, এর ব্লেন্ড মুডটাকে আমি ওভারলে করে দেই, তাহলে আমি এই যে নিচের অংশটা সহ এটা একটা দেখতে পারবো, ভিজিবিলিটি। অথবা আমি যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে জিনিসটা আরেকটু এরকম আসবে, যেমন এক সাইড থেকে জিনিসটা আমার একটু আলাদা হয়ে আসছে। মানে আমি এটাকে রিভার্স করে দিতে পারি। আমি এই যে অংশটা আছে আমি এটাকে টার্ন ওভার করে নিচের দিকে দিয়ে নিলাম, মানে নিচ থেকে ধরুন এই যে এটা এরকম আসছে, যে কোনো একটা কর্নারে আমরা করে দিলাম। এখন এটাকে যদি আমি একটু বড় করে দেখি তাহলে আমার পুরো প্রেজেন্টটা এরকম আমরা দেখছি, যে প্রথম আমি যেটা এঁকেছিলাম এই যে অংশটা সেটা এখানে আছে, এই যে আলাদা। আপনি চাইলে এভাবে স্ট্রোকস তৈরি করতে পারেন এবং স্ট্রোক দিয়ে বিভিন্ন ডিজাইন আপনি ক্রিয়েট করে একটা সুন্দর আর্টওয়ার্ক প্রেজেন্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা ধীরে ধীরে অ্যানিমেশনের দিকে সুইচ করব। আশা করি সেগুলো এনজয় করবেন। তো সবাই ঠিক আছে, ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।